সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি কোশ্চেন নম্বর 7 এই অঙ্কটি সহজে সমাধান দেব। দেখো এখানে নম্বর 7-এ কোনো মূলধন 5 বছরে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? তাহলে এখানে মনে করি মূলধন বা আসল পি। মূলধন বের করতে বলছে, মূলধন ধরেছি। মুনাফার হার নেই, সেটাও আমাদের ধরে নিতে হবে, এবং মুনাফার হার ইকুয়াল আর। এখন এখানে দেখো মূলধন 5 বছরে যে মুনাফা আসলে দ্বিগুণ দেওয়া আছে। মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ এটা দেওয়া আছে, এবং সেই মুনাফা হারে 8 বছরে এত টাকা, এবং সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে অথবা মুনাফা মূলধনে কত টাকা? 26,000 টাকা। এটা দেওয়া আছে। মূলধন 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, অতএব মূলধন 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে হবে মুনাফা আসল কি এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু মূলধন কত? পি। এখানে লিখি, যেহেতু মুনাফা আসল ইকুয়াল এ, বা লিখি, দেখো এ ইকুয়াল কি সূত্র জানি আমরা? মুনাফা আসলের সূত্র কি জানি? মুনাফা প্লাস আসল। মুনাফা হচ্ছে সরল মুনাফা প্লাস আসল, এটা হয়। অর্থাৎ সরল মুনাফা কি? পিএনআর প্লাস আসল। এখানে পিটা আমরা প্রথমে এবং এটা পরে লিখতে পারি, কিন্তু মুনাফা প্লাস আসল। এখানে যদি আমরা পি কমন নেই তাহলে কি হবে? এখানে এনআর হবে, এনআর প্লাস 1, এটা হবে। এখানে সূত্রটা তাহলে এটা আসে কি? এ ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি কি? এ ইকুয়াল লিখতে পারি পি ইন্টু এখানে 1 প্লাস এন আর। এই 1 সংখ্যাটি এখানে প্রথমে লিখছি, ইকুয়াল এখানে 2 ইন্টু পি। এখন উভয় পক্ষ থেকে পি যদি বাদ দেই, অর্থাৎ পি গুণ আকারে আছে, সুতরাং পি দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? পি দ্বারা ভাগ করি তাহলে 1 প্লাস এন আর ইকুয়াল এখানে 2 হবে। এন ইকুয়াল কি? এখানে কি করেছি আমরা? পি দ্বারা ভাগ করেছি, সেটা লিখে দেব। পি দ্বারা ভাগ করে আমি সংক্ষিপ্ত লিখলাম, পি দ্বারা ভাগ করেছি। আর এখানে যে সূত্রটি লিখেছি সেই সূত্রটি এটা, অর্থাৎ এই পি ইন্টু 1 প্লাস এন আর, এটা আমরা এখানে যেহেতু দিয়ে সাইড নোটে দেখিয়ে দেব সূত্রটি, অর্থাৎ এটি। এখন কি করব? এন এর মান, এন ইকুয়াল কি? এখানে 5 বছর, এখানে দেখো 5 বছরে, অর্থাৎ এন এর মান বসাবো এবং পক্ষান্তর করব। আমরা বসিয়ে দিই মান, এখানে 5 গুণ আর হবে, আমরা 1 পক্ষান্তর করে নেই রাইট সাইডে, তাহলে 2 - 1 হবে। এখানে লিখি, পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করলাম। এরপর কি হয়? এখানে এই যে 2 থেকে 1 মাইনাস করলে এখানে 1 হবে, 5 দিয়ে ভাগ দেই, বা আর ইকুয়াল 1/5 ইকুয়াল 1কে 5 দ্বারা ভাগ করি, 0.2 হবে। আর ইকুয়াল 0.2। এখন এটা যদি আমরা শতকরায় নির্ণয় করি তাহলে কি হবে? অর্থাৎ 100 দ্বারা গুণ, 100 দ্বারা ভাগ, তাহলে কি হয়? 20%। অর্থাৎ আর এর মান হচ্ছে 20% বা 0.2। এখন এরপর কি শর্ত মতে দেখো, সেই মুনাফা, এখানে যে মুনাফা পেয়েছি সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে এত টাকা, 8 বছরে মুনাফা আসলে এত টাকা দিয়েছে। তাহলে এই যে মুনাফা পেয়েছি বা এই 20% যে মুনাফা পেয়েছি, এই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে কত টাকা? এত টাকা। তাহলে এখানে মূলধন কত? মূলধন হচ্ছে পি, আমরা মূলধন পি ধরেছি। তাহলে লিখতে পারি প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা শর্ত মতে, প্রশ্নানুসারে মূলধন পি 8 বছরে, এখানে আমরা 20% পেয়েছি, 20% হারে মুনাফা আসলে কত টাকা? 26,000 টাকা। অর্থাৎ মুনাফা আসলে হচ্ছে 26,000 টাকা, এ ইকুয়াল, তাহলে কি? অতএব বা প্রশ্ন মতে আবার আমরা লিখতে পারি, শর্ত মতে বা প্রশ্ন মতে লিখি, অতএব এ ইকুয়াল কি হবে? অতএব এ ইকুয়াল, এ হচ্ছে মুনাফা আসল কত টাকা?
এখানে মুনাফা আসল আছে 26,000 টাকা, এখানে 26,000 লিখে দেই, অর্থাৎ দিয়ে এ ইকুয়াল 26,000 টাকা। এ ইকুয়াল কি সূত্র? পি ইন্টু 1 প্লাস এন আর, এটা সূত্র ইকুয়াল 26,000 টাকা। লিখি এই 26,000 টাকা বা লিখলাম, এখানে বা দিয়ে পরের লাইনটি এবার এখানে লিখতে হবে। এরপর কি, এখানে পি এর মান বের হবে, এন এর মান বসাবো। এন ইকুয়াল কত? এখানে 8। আর ইকুয়াল কত আমরা পেয়েছি? আর ইকুয়াল এটা লিখতে পারি আর 0.2, অর্থাৎ বা লিখি কি লিখব? পি ইন্টু 1 প্লাস এন এর মান হচ্ছে 8 ইন্টু 0.2, এটা লিখলাম ইকুয়াল এখানে 26,000 টাকা, এটা লিখে দিলাম। এত এখন কি এটা আমরা 8-এর সাথে এটা গুণ করব 0.2, তারপরে এটার সাথে প্লাস করব। তাহলে দেখো এরপর কি বা লিখি, বা আমরা এখানে গুণ করি, গুণ করলে 1.6 হবে। 1.6 এর সাথে 1 প্লাস করি, তাহলে পি ইন্টু 1.6 এর সাথে 1 প্লাস করলে 2.6 হবে ইকুয়াল এখানে 26,000 টাকা। এটা এখন 2.6 দিয়ে এটাকে ভাগ করি, ভাগ করলে কী হবে? পি ইকুয়াল কত হয়? বা পি ইকুয়াল এখানে 26,000 বাই 2.6, এখানে 2.6 হলো ইকুয়াল দিই, ভাগ দিই, ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা পাবো 10,000 এত টাকা লিখে দিই এখানে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে করতে হয়। দেখো এর বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম অর্থাৎ ঐকিক নিয়মে বিকল্প নিয়ম করা সম্ভব হবে। এই সূত্র ব্যতীত সেটা ঐকিক নিয়মে করা যায়, অথবা আমরা সরল মুনাফার ক্ষেত্রেও প্রমাণ করতে পারি। সরল মুনাফার ক্ষেত্রে যে অ্যান্সার হবে এর চেয়ে একটু, অর্থাৎ টাকার পরিমাণ যেটা আসছে তার চেয়ে কম হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।